একটি মসজিদ যা শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং ইসলামের কেন্দ্রবিন্দু, ইতিহাসের সাক্ষী, যেখানে সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে গড়েছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মসজিদ, মসজিদে নববী। আজ আমরা জানব কিভাবে এই ঐতিহাসিক মসজিদের নির্মাণ শুরু হয়েছিল এবং কোন বিশেষ ঘটনা এর সাথে জড়িত রয়েছে। হিজরতের বছর ৬২২ সাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পৌঁছানোর পর তিনি মদিনার উপকণ্ঠে বনি আমর ইবনে আওফ গোত্রের এলাকায় ১৪ দিন অবস্থান করেন। এখানেই তিনি কুবা মসজিদ প্রতিষ্ঠা করেন, যা ইসলামের প্রথম মসজিদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মূল এলাকায় প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যেখানে বসে পড়ল, সেখানেই নির্ধারিত হলো মসজিদে নববীর জায়গা। এই জায়গাটি ছিল দুই এতিম বালক সাহল ও সোহাইলের মালিকানাধীন একটি বাগান, যেখানে কিছু খেজুর গাছ, পুরনো ধ্বংসাবশেষ এবং কবর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে এই জায়গাটি 10 দিনারে ক্রয় করলেন, যার অর্থ পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, খেজুর গাছগুলো কেটে ফেলো, কবরগুলো সরিয়ে দাও এবং জায়গাটিকে পরিষ্কার করো। এরপর শুরু হলো মসজিদে নববীর নির্মাণ কাজ। সাহাবীরা নিজেরাই হাতে হাতে কাজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য সাহাবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন। যখন মসজিদ নির্মাণ হচ্ছিল, তখন সাহাবীরা একসঙ্গে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতার বাংলা অনুবাদ হলো, হে আল্লাহ, আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, তুমি আনসার ও মুহাজিরদের সাহায্য করো। এই কবিতার মাধ্যমে সাহাবীরা একে অপরকে অনুপ্রেরণা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাদের সাথে আবৃত্তি করতেন। প্রথম দিকে মসজিদে নববী ছিল খুবই সাধারণ। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৭০ হাত এবং প্রস্থ ৬০ হাত। এর দেয়াল ছিল কাঁচা ইট দিয়ে তৈরি, ছাদ ছিল খেজুরের ডালপালা দিয়ে ঢাকা। মসজিদের ৩টি দরজা ছিল এবং কিবলার দিকে খেজুর গাছের গুঁড়ি দিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছিল। একটি ছোট অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থানের জন্য নির্ধারিত করা হয়, যা আজকে হুজরাতুন নবী নামে পরিচিত। এই মসজিদ শুধু নামাজের স্থানই ছিল না, বরং এটি ছিল মুসলমানদের শিক্ষা কেন্দ্র, মিলনস্থল ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র। কালের পরিক্রমায় মসজিদে নববী অনেকবার সংস্কার হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে এবং আজ এটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করেন, দোয়া করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেন। এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, ইতিহাসের সাক্ষী এবং একটি পবিত্র স্থান। মসজিদে নববী নির্মাণ আমাদের শেখায় একতা, ত্যাগ ও ইবাদতের প্রকৃত শিক্ষা। এরকম ইসলামের প্রতিটি ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে, যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনি মসজিদে নববী সম্পর্কে আরও কী তথ্য জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।